च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 804, 1885, 12 এপ্রিল। পঞ্চম পরিচ্ছেদ, সংকীর্তন আনন্দে ভক্ত সঙ্গে। গিরিশ বাড়ি চলিয়া গেলেন, আবার আসিবেন। শ্রীযুক্ত জয়গোপাল সেনের সহিত ত্রৈলোক্য আসিয়া উপস্থিত। তাহারা ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। ছোট নরেন আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর বলিলেন, কই, তুই শনিবারে এলিনি? এইবার ত্রৈলোক্য গান গাইবেন। শ্রীরামকৃষ্ণ, আহা, তুমি আনন্দময়ীর গান সেদিন করলে, কি গান! আর সব লোকের গান আলুনি লাগে। সেদিন নরেন্দ্রের গানও ভালো লাগলো না, সেইটে অমনি অমনি হোক না। ত্রৈলোক্য গাইতেছেন, জয় শচীনন্দন। ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন। মেয়ে ভক্তেরা চিকের পার্শ্বে ব্যাকুল হইয়া বসিয়া আছেন। তাহাদের কাছে গিয়া একবার দর্শন দিবেন। ত্রৈলোক্যের গান চলিতেছে। ঠাকুর ঘরের মধ্যে ফিরিয়া আসিয়া ত্রৈলোক্যকে বলিতেছেন, একটু আনন্দময়ীর গান। ত্রৈলোক্য গাইতেছেন, কত ভালোবাসো গো মা মানব সন্তানে, মনে হলে প্রেমধারা বহে দু নয়নে। গো মা, তব পদে অপরাধী আছি আমি জন্মাবধি, তবু চেয়ে মুখপানে প্রেম নয়নে ডাকিছ মধুর বচনে, মনে হলে প্রেমধারা বহে দু নয়নে। তোমার প্রেমের ভার বহিতে পারি না গো আর, প্রাণ উঠিছে কাঁদিয়া হৃদয় ভেদিয়া তব স্নেহ দর্শনে, লইনু শরণ মাগো তব শ্রীচরণে গো মা। গান শুনিতে শুনিতে ছোট নরেন গভীর ধ্যানে নিমগ্ন হইয়াছেন, যেন কাষ্ঠবৎ। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো, কি গভীর ধ্যান, একেবারে বাহ্য শূন্য। গান সমাপ্ত হইল। ঠাকুর ত্রৈলোক্যকে এই গানটি গাইতে বলিলেন। দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। রাম বলিতেছেন, কিছু হরিনাম হোক। ত্রৈলোক্য গাইতেছেন, মন একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি 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 বলে ভবসিন্ধু পারে চলো। মাস্টার আস্তে আস্তে বলিতেছেন, গৌর নিতাই তোমরা দুভাই। ঠাকুরও ওই গানটি গাইতে বলিতেছেন। ত্রৈলোক্য ও ভক্তেরা সকলে মিলিয়া গাইতেছেন, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু। ঠাকুরও যোগদান করিলেন। সমাপ্ত হইলে আরেকটি ধরিলেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, যারা মার খেয়ে প্রেম যাচে তারা, তারা দুভাই এসেছে রে, যারা ব্রজের কানাই বলাই তারা, তারা দুভাই এসেছে রে, যারা আচন ডালে কোল দেয় তারা, তারা দুভাই এসেছে রে। ওই গানের সঙ্গে
ঠাকুর আর একটা গান গাইতেছেন। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। ঠাকুর আবার ধরিলেন, কে হরিবোল বলিয়া যায়, যারে মাধায় জেনে আয়। বুঝি গৌর যায় আর নিতাই যায় রে, যাদের সোনার নুপুর রাঙা পায়, যাদের ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা রে, যেন দেখি পাগলেরই প্রায়। ছোট নরেন বিদায় লইতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুই বাপ মাকে খুব ভক্তি করবি, কিন্তু ঈশ্বরের পথে বাধা দিলে মানবিনি, খুব রোগ আনবি, শালার বাপ। ছোট নরেন, কে জানে, আমার কিছু ভয় হয় না। গিরিশ বাড়ি হইতে আবার আসিয়া উপস্থিত। ঠাকুর ত্রৈলোক্যের সহিত আলাপ করিয়া দিতেছেন, আর বলিতেছেন, একটু আলাপ তোমরা করো। একটু আলাপের পর ত্রৈলোক্যকে বলিতেছেন, সেই গানটি আর একবার। ত্রৈলোক্য গাইতেছেন, ঝিঝির খাম্বাজ ঠুংরি, জয় শচীনন্দন গৌর গুণাকর, প্রেম পরশমণি ভাব রস সাগর, কিবা সুনন্দ মূরতি মোহন, আঁখি রঞ্জন কনকবরণ, কিবা মৃণাল নিন্দিত আজানুলম্বিত, প্রেম প্রসারিত কোমল যুগল কর, কিবা রুচির বদন কমল, প্রেমরসে ঢল ঢল, চিকুর কুন্তল চারু গণ্ডস্থল, হরিপ্রেমে বিহ্বল অপরূপ মনোহর, মহাভাবে মণ্ডিত হরিরসে রঞ্জিত, আনন্দে পুলকিত অঙ্গ, প্রমত্ত মাতঙ্গ সোনার গৌরাঙ্গ, আবেশে বিভোর অঙ্গ, অনুরাগে গর গর, হরিগুণ নায়ক, হরিগুণ গায়ক, প্রেমরস নায়ক, সাধু হৃদি রঞ্জক, আলোক সামান্য, ভক্তি সিন্ধু শ্রীচৈতন্য, আহা ভাই বলি চণ্ডালে, প্রেম ভরে লন কোলে, নাচেন দুবাহু তুলে, হরি বলে, অবিরল ঝরে জল, নয়নে নিরন্তর, কোথা হরি প্রাণধন, বলে করে রোদন, মহাস্বেদ কম্পন, হুঙ্কার গর্জন, পুলকে রোমাঞ্চিত শরীর কদম্বিত, ধুলায় বিলুণ্ঠিত সুন্দর কলেবর, হরিলীলা রস নিকেতন, ভক্তিরস প্রস্রবণ, দীনজন বান্ধব বঙ্গের গৌরব, ধন্য ধন্য শ্রীচৈতন্য প্রেম শশধর। গৌর হাসে কাঁদে নাচে গায়। এই কথা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া পড়িলেন, একেবারে বাহ্যশূন্য। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ত্রৈলোক্যকে অনুনয় বিনয় করিয়া বলিতেছেন, একবার সেই গানটি কি দেখিলাম রে। ত্রৈলোক্য গাইতেছেন, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে। গান সমাপ্ত হইল। সন্ধ্যা হয়। ঠাকুর এখনও ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, বাজনা নাই? ভালো বাজনা থাকলে গান খুব জমে। সহাস্যে, বলরামের আয়োজন কি জানো? বামুনের গড্ডি। গরুটি খাবে কম, দুধ দেবে হুড় হুড় করে। সকলের হাস্য। বলরামের ভাব, আপনারা গাও, আপনারা বাজাও। সকলের হাস্য। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও বিদ্যার সংসার। ঈশ্বর লাভের পর সংসার। সন্ধ্যা হইল। বলরামের বৈঠকখানায় ও বারান্দায় আলো জ্বালা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগতের মাতাকে প্রণাম করিয়া করে মূল মন্ত্র জপ করিয়া মধুর নাম করিতেছেন। ভক্তেরা চারিপার্শ্বে বসিয়া আছেন।
ও সেই মধুর নাম শুনিতেছেন। গিরিশ, মাস্টার, বলরাম, ত্রৈলোক্য ও অন্যান্য অনেক ভক্তেরা এখনো আছেন। কেশবচরিত গ্রন্থে ঠাকুরের সংসার সম্বন্ধে মত পরিবর্তনের কথা যাহা লেখা আছে, ত্রৈলোক্যের সামনে সেই কথা উত্থাপন করিবেন ভক্তেরা ঠিক করিয়াছেন। গিরিশ কথা আরম্ভ করিলেন। তিনি ত্রৈলোক্যকে বলিতেছেন, আপনি যা লিখেছেন, যে সংসার সম্বন্ধে এর মত পরিবর্তন হয়েছে, তা বস্তুত হয় নাই। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি। এই দিকের আনন্দ পেলে ওটা ভালো লাগে না। ভগবানের আনন্দ লাভ করলে সংসার আলুনি বোধ হয়। শাল পেলে আর বনাত ভালো লাগে না। ত্রৈলোক্য, সংসার যারা করবে তাদের কথা আমি বলছি, যারা ত্যাগী তাদের কথা বলছি না। শ্রীরামকৃষ্ণ, ওসব তোমাদের কি কথা? যারা সংসারে ধর্ম করছে, তারা একবার যদি ভগবানের আনন্দ পায়, তাদের আর কিছু ভালো লাগে না। কাজের সব আঁট কমে যায়। ক্রমে যত আনন্দ বাড়ে, কাজ আর করতে পারে না। কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায়। ভগবানের আনন্দের কাছে বিষয়ানন্দ আর রমণানন্দ। একবার ভগবানের আনন্দের আস্বাদ পেলে সেই আনন্দের জন্য ছুটোছুটি করে বেড়ায়। তখন সংসার থাকে আর যায়। চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে। সাত সমুদ্র, যত নদী, পুষ্করিণী সব ভরপুর, তবু সে জল খাবে না। ছাতি ফেটে যাচ্ছে, তবু খাবে না। সাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে আছে। বিনা স্বাতি কি জল সব ধুর। 2 আনা মদ ও দুদিক রাখা। বলে দুদিক রাখবো। 2 আনা মদ খেলে মানুষ দুদিক রাখতে চায়, আর খুব মদ খেলে কি আর দুদিক রাখা যায়? ঈশ্বরের আনন্দ পেলে আর কিছু ভালো লাগে না। তখন কামিনী কাঞ্চনের কথা যেন বুকে বাজে। ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, আন লোকের আন কথা, কিছু ভালো তো লাগে না। তখন ঈশ্বরের জন্য পাগল হয়। টাকা ফাঁকা কিছুই ভালো লাগে না। ত্রৈলোক্য, সংসারে থাকতে গেলে টাকাও তো চাই, সঞ্চয়ও চাই, 5টা দান ধ্যান। শ্রীরামকৃষ্ণ, কি আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর? আর দান ধ্যান দয়া কত? নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না, তাদের 2টি চাল দিতে কষ্ট হয়, অনেক হিসেব করে দিতে হয়। খেতে পাচ্ছে না লোকে, তা আর কি হবে? ও শালারা মরুক আর বাঁচুক, আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো। মুখে বলে সর্বজীবে দয়া। ত্রৈলোক্য, সংসারে তো ভালো লোক আছে। পুণ্ডরীক বিদ্যানিধি চৈতন্যদেবের ভক্ত, তিনি তো সংসারে ছিলেন। শ্রীরামকৃষ্ণ, তার গলা পর্যন্ত মদ খাওয়া ছিল। যদি আর একটু খেত, তাহলে আর সংসার করতে পারত না। ত্রৈলোক্য চুপ করিয়া রহিলেন। মাস্টার গিরিশকে জনান্তিকে বলিতেছেন, তাহলে উনি যা লিখেছেন ঠিক নয়। গিরিশ, তাহলে আপনি যা লিখেছেন ও কথা ঠিক না? ত্রৈলোক্য, কেন? সংসারে ধর্ম হয় উনি কি মানেন না? শ্রীরামকৃষ্ণ, হয়, কিন্তু জ্ঞান লাভ করে থাকতে হয়। ভগবানকে লাভ করে থাকতে হয়। তখন কলঙ্ক সাগরে ভাসে, তবু কলঙ্ক না লাগে গায়ে।
তখন পাকাল মাছের মতো থাকতে পারে। ঈশ্বর লাভের পর যে সংসার, সে বিদ্যার সংসার। কামিনী কাঞ্চন তাতে নাই, কেবল ভক্তি, ভক্ত আর ভগবান। আমারও মাগ আছে, ঘরে ঘটি বাটিও আছে। হরে পেয়ালাদের খাইয়ে দিই, আবার যখন হাবির মা এরা আসে, এদের জন্যও ভাবি। ওম শান্তি শান্তি শান্তি।